إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر أقيموا الصلاة وآتوا الزكاة الحمد لله প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার একেবারেই কাছাকাছি করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকটা নর এবং নারীর জন্য আবশ্যক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র ঈদুল আজহায়ের আগে আমাদের বিভিন্ন বিষয় থাকে কুরবানিকে কেন্দ্র করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরবি মাস, এই আরবি মাসগুলোকে কেন্দ্র করে বক্তব্য দিলে দেখা যাচ্ছে যে আমাদের এই সীমা ছাড়া যে আরো অনেক কিছু জানার থাকে, সেই বিষয়গুলো হয়তো বা জানা হয় না। যেই কারণে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টাকার গুরুত্ব।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তার মুখ থেকে শুনে থাকি যে দরিদ্র থাকো, মানে দরিদ্র। একটা হাদিস বর্ণনা করা হয় যে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তো এই হাদিসের মানে কি? গরিব থাকো। যেই কারণে অনেকেই প্রশ্ন তুলে থাকেন যে হুজুর যখন বলে গরিব থাকার কথা, তাহলে হুজুরের বাড়ি তো আবার সেই রকমের চাকচিক্য করা, টাইলস করা, সুন্দর এসি লাগানো। এই যে একটা ভুল ধারণা, গরিব থাকা, ইসলামের কোথাও গরিব থাকার কথা বলা নেই। মালের হেফাজত করা, মালের সংরক্ষণ করা, টাকার গুরুত্ব কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুতুস সুফাহা। সুফাহা হচ্ছে সাফিহুনের বহুবচন, যারা বোকা। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। কোনো বোকার হাতে, নির্বোধের হাতে, মেধাহীন কোনো ব্যক্তির হাতে তোমরা অর্থ সম্পদ দিও না। তার অর্থ সম্পদ, বোকারই অর্থ সম্পদ, যার বুদ্ধি নেই, পাগল, তারই যে অর্থ আছে, সেই অর্থই তোমরা বোকার হাতে দিও না। কেন দিও না? যে এই অর্থ সম্পদ তোমাদের হচ্ছে জীবিকা অর্জনের মাধ্যম। ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম। এই বোকার টাকা থেকে, পয়সা থেকে তাকে তোমরা রিজিক দাও, তাকে তোমরা পান করাও, তাকে খাওয়াও, তাকে তোমরা পরিধান করাও, কিন্তু তার হাতে তোমরা টাকা দিও না। এটা হচ্ছে টাকার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আচ্ছা, যাকাত আপনাকে আল্লাহ দিতে বললেন, তো যাকাত দেওয়ার জন্য তো নিসাব পরিমাণ সম্পদ হতে হবে। তাহলে নিসাব পরিমাণ সম্পদ পর্যন্ত আপনাকে ধনী হতে হবে, এরপরেই তো আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ আপনাকে যাকাত দিতে বলছেন মানে কি? আপনি ধনী হবেন, এরপরে সেখান থেকে আপনি যাকাত দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে কি তুমি দান করো, তোমাকে আল্লাহ তাআলা রহম করবেন। তো আপনি যদি ধনী না হন তো দান করবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা একটা আয়াত বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, দুনিয়াতে আপনি আমাদেরকে হাসানা দান করেন এবং আখিরাতে আপনি আমাদেরকে হাসানা দান করেন। দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানা হচ্ছে হালাল রিজিক, দুনিয়ার হাসানা হচ্ছে সৎ আমল, দুনিয়ার হাসানা হচ্ছে শিরিক থেকে মুক্ত, দুনিয়ার হাসানা হচ্ছে বিদআত থেকে মুক্ত, দুনিয়ার হাসানা হচ্ছে মিথ্যার সাথে সম্পর্ক নাই, দুনিয়ার হাসানা হচ্ছে সত্যের সাথে সম্পর্ক। এটা হচ্ছে দুনিয়ার হাসানা। আখিরাতের হাসানা মিজানের পাল্লা ভারী করে দাও। আখিরাতের হাসানা নবীর সুপারিশ আমাদের কপালে দান করো। আখিরাতের হাসানা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো। আখিরাতের হাসানা জাহান্নাম থেকে মুক্ত করো। আখিরাতের হাসানা জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে বাঁচতে গেলে টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। ইবনু আবিদ দুনিয়া রহিমাহুল্লাহ, তিনি তার ইসলাহুল মাল, মাল সংশোধনী, সম্পদের সংশোধনী, এই কিতাবের মধ্যে তিনি কয়েকটা কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর কথা আবু সুফিয়ান আস-সাউরি থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে দুনিয়াতে এমন একটা সময় আসবে যেই সময়টাতে মাল ছাড়া কোনো উপকার হবে না। যেটাই করবেন সেই জায়গাতেই মাল লাগবে, সম্পদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। বর্তমান সেই সময়টা চলতেছে। কি করবেন? যা করবেন তার আগে টাকা। যেটাই করতে চান সেই জায়গাতেই আগে টাকা। টাকার মূল্য অত্যন্ত বেশি, টাকার মূল্য অত্যন্ত বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে কি আমাদের সময়ে
অনেক সময় অনেক যুবক ভাইরা আছেন, তারা যখন স্টুডেন্ট, যে সময়টা স্টুডেন্ট ছাত্র, এই সময়টা পর্যন্ত শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত নেই, কোনো ইনকাম করার চিন্তা ভাবনা নেই, বিভিন্ন দিক থেকে বাবা মাকে স্বাবলম্বী করার চিন্তা ভাবনা নেই। এইটা না করে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিক্যালি সেটা কাজে বাস্তবায়ন করতে হবে, টাকা উপার্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহ আপনি আমাকে আপনার হালাল বিষয়গুলো থেকে আপনি আমাকে যথেষ্ট করে দেন, যেটা আমার প্রয়োজন আপনি আমার প্রয়োজন মিটিয়ে দেন। বিহালালিক, আপনার হালালের মাধ্যমে, যেটা হালাল, যেই টাকা হালাল, যেই উপার্জন হালাল, যেই খাদ্য হালাল, সেই হালাল খাদ্য, হালাল উপার্জন, হালাল টাকার মাধ্যমে আপনি আমাকে যথেষ্ট করে দেন। ওয়াগনিনি বিফাজলিকা, আপনি আপনার অনুগ্রহ দিয়ে আমাকে আপনি ধনী করে দেন। ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক, আপনি ছাড়া যাতে আর কারো কাছে এটা বলতে না হয়, এইভাবে আপনি আমাকে ধনী করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র থাকতে তিনি আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন, তাকে যেন দরিদ্র থাকতে না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার দরিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করতে হবে, পরিশ্রম করতে হবে, বিভিন্নভাবে নিজেকে বিভিন্ন কাজে নিয়োজিত করতে হবে। যারা মা বোনেরা আছেন, হাঁস মুরগি থেকে শুরু করে যতটুকু করা সম্ভব ততটুকু করবেন, করে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। পরিবারকেও এইরকমভাবে সাহায্য সহযোগিতা করবেন, করে নিজেকে স্বাবলম্বী, পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যারা দরিদ্র, যারা ফকির, যারা মিসকিন, সেই ফকির এবং মিসকিনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, হে মাশারাল ফুকারা, হে ফকির সম্প্রদায়, দরিদ্র সম্প্রদায়, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না? তখন তারা বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে সংবাদ দিন। কিসের সংবাদ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধনীদের চাইতে অর্ধদিন আগে ফকিররা জান্নাতে প্রবেশ করবে। অর্ধদিন আগে, এই অর্ধদিনের ব্যাখ্যায় নিয়ে আসা আছে 500 আমিন, 500 বছর পূর্বে। এখান থেকে উলামায়ে কেরাম মাসালা ইস্তিমবাত করেছেন যে কিয়ামত দিবসের একটা দিন সমান হবে 1000 বছর। এখন আপনি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফকিররা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, তাহলে তো ফকির থাকাই ভালো আছে। জি না, ফকির থাকা ভালো নেই। ফকির এবং কুফর দুইটা শব্দ পাশাপাশি, কুফর এবং ফকির দুইটা শব্দ পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ আমি আপনার কাছ থেকে কুফরি এবং দরিদ্রতা থেকে মুক্ত চাই। কুফরি ওয়াল ফাকরি, দরিদ্রতা থেকে আমি আপনার কাছে মুক্ত চাই। এই যে আপনি জানেন না, বিভিন্ন জায়গাতে বর্ডার অঞ্চলের কাছাকাছিতে মিশনারি যে ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন মুসলমান সম্প্রদায়কে তারা খ্রিস্টান বানাচ্ছে, তাদের হাতে টাকা ধরিয়ে দিচ্ছে, টাকা ধরিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আপনি জানেন না তাই? আপনিও দেখেন যে দরিদ্রতার কাছে একজন বিক্রি হয়ে যাচ্ছে। ওই যে লাঠি সোটা নিয়ে মারামারি করতেছে, বিভিন্ন জনের গাড়ি ভাঙতেছে, বিভিন্ন জনের মেয়েকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জনের বাড়িতে ডাকাতি করতেছে। দেখেন এরা গরিব মানুষ, এরা কোটিপতির ছেলে নয়, এরা লাখপতির ছেলে নয়, এরা ফকির, যারা দিন আনে দিন খায়। এরাই সেই ব্যক্তি যারা ডাকাতি করতেছে, এরাই সেই ব্যক্তি যারা আপনার
চুরি করতেছে, চুরি করতে 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 এক সময় চুরির প্রতি লোভ হয়ে যায়, টাকার প্রতি লোভ হয়ে যায়, তখন লক্ষ লক্ষ টাকা হওয়ার পরেও আর ছেড়ে দিচ্ছে না এই কাজ। কিন্তু শুরু যখন করেছিল তখন সেই ব্যক্তি দরিদ্র ছিল, গরিব ছিল, ফকির ছিল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ আমি আপনার কাছ থেকে কুফরি এবং দরিদ্রতা থেকে মুক্ত চাই। কারণ যে ব্যক্তি দরিদ্রতার মধ্যে থাকে সেই ব্যক্তির কুফরিতে লিপ্ত হওয়ার ভয় সবচেয়ে বেশি থাকে। তার মধ্যে যদি ঈমানের আলো না থাকে, তাওহীদের বাণী তার মধ্যে যদি না থাকে, ইসলামের পরিপূর্ণ জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে এই মূর্খ ব্যক্তি খুব সহজেই কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে। সেই ব্যক্তিরা দরিদ্র হওয়ার পরেও কুফরির সাথে লিপ্ত হবে না, যে ব্যক্তির ভিতরে মজবুত ঈমান আছে। মানুষ একটা কথা বলে, স্বভাবে অভাবে স্বভাব নষ্ট। এই কথাটা আসলে সব ব্যক্তির সাথে নয়। অভাবের স্বভাব সেই ব্যক্তির নষ্ট হয় না, প্রত্যেকটা ব্যক্তির অভাবের স্বভাব নষ্ট হয় না। অভাবের স্বভাব সেই ব্যক্তির নষ্ট হয় যে ব্যক্তির মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফকির হওয়ার পরেও রাস্তায় গড়াগড়ি করত, পেটে তারা পাথর বেঁধে রাখতো 3 দিন 4 দিন, তারপরেও তারা ঈমান বিক্রি করেনি। কেন? তারা ফকির, সেই সাথে সাথে তাদের মধ্যে ঈমান ছিল। আমাদের সময়ের ফকির অল্প একটুতেই তাদের ঈমান বিক্রি করে দিচ্ছে। কেন? তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বিদ্যা নেই, ইলম নাই, জ্ঞান নাই, যেই কারণে তারা ঈমান বিক্রি করে দিচ্ছে। এখন আপনি বলবেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ফকিররা, মুসলমান ফকিররা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, এরা কারা? এই জায়গাতে আপনাকে বুঝতে হবে আকীদার একটা ব্যাপার। সমাজের সাথে তাল মিলিয়ে চলিয়েন না, সমাজ যা বলে আপনি তাই বলিয়েন না, মিডিয়ার সামনে মানুষ যা বলে আপনি সেটা শিখিয়েন না। মিডিয়ার সামনে কি বলতেছে? যে আমার দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটাই ভুল। মিডিয়ার সামনে বলতেছে মানুষ যে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করা এটা হচ্ছে কি অভিশাপ, দরিদ্র হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো আছে। এগুলো মানুষের কথা। এই ব্যক্তি একজন ফকির দুনিয়াতে অনেক পরিশ্রম করে ধনী হতে পারে, আবার অনেকেই হবে না। পরিশ্রম করতেছে, খুব পরিশ্রম করতেছে, হালাল উপার্জন করতেছে, খুবই চেষ্টা করতেছে, তারপরেও সে ধনী হতে পারতেছে না। এই কথাটা আল্লাহ রাসূল তাকে বলতেছেন, শোনো, ঈমান এনেছো, সৎ কাজ করতেছো, হালাল উপার্জন করতেছো, চেষ্টা করতেছো, কিন্তু ধনী হতে পারতেছো না। তোমার জন্য একটা পুরস্কার আছে, কিয়ামতের দিনে তুমি ধনীদের আগে 500 বছর আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। এটা সান্ত্বনা। কেননা মানুষের শান্তি উপভোগ করার জায়গা দুইটা, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। দুনিয়াতে যারা ধনী আছে সেই ব্যক্তিরা তাদের টাকার মাধ্যমে অর্থ সম্পদ বিলিয়ে দিয়ে তারা জান্নাত কিনে নেবে। আর ধনী যারা আছে তারা তো দুনিয়াতে সেই রাজস্বের মতো করে চলাফেরা করতে পারতেছে না, রাজার মতো চলাফেরা করতে পারতেছে না, যা মন তাই তারা খেতে পারতেছে না। আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে দুনিয়াতে তোমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আখিরাতে তুমি ধনীদের চাইতে 500 বছর পূর্বে তুমি জান্নাতে প্রবেশ করবে। এখন কোনো ব্যক্তি যতই ধনী হোক, কোনো ব্যক্তি যতই গরিব হোক, ওর কিচ্ছু নাই, যদি জান্নাতের আশা থাকে সেই ব্যক্তির মনে আর কোনো কষ্ট থাকবে না। যে জান্নাতের আশা করে গরিব, ও আর কখনো এই কথা বলবে না যে গরিব হয়ে জন্মগ্রহণ করাটাই ভুল। ও এটা বলবে না। কারণ কি? ওর ভেতরে সান্ত্বনা আছে, আমার টাকা নেই, পয়সা নেই, কিয়ামতের দিনে আমি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করব। অভিশাপের কথা সেই বলতে পারে যে মনে করবে যে আমি দুনিয়াতেই বেঁচে থাকবো, দুনিয়াতেই ভালোভাবে খাওয়া দাওয়া করবো, তারপরে শেষ। সেই বলবে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করতেছি, কিছু করতে পারতেছি না, এটা আমার জন্য অভিশাপ। সেই বলতে পারে। চোখ নাই এক ব্যক্তির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ফয়সালা,
তার যে বিচার কার্য করা, তিনি কোনোভাবেই তিনি কাউকে কখনো তিনি ঠকাবেন না, কারো উপর তিনি জুলুম করেননি। প্রত্যেকটা মানুষের একটা করে আশা নিয়ে বেঁচে থাকার আল্লাহ সুযোগ দিয়েছেন। যার চোখ নাই, আপনি চোখ দিয়ে দেখতেছেন। দুই অন্ধ ব্যক্তি, এক অন্ধ ব্যক্তির মধ্যে ঈমান আছে, আরেকজন অন্ধ ব্যক্তির মধ্যে ঈমান নাই। যে অন্ধ ব্যক্তির মধ্যে ঈমান নাই তাকে আপনি বলতেছেন তোমার চোখ নাই, তোমার কেমন অনুভূতি? ঈমান যার নাই সেই ব্যক্তি বলতেছে আল্লাহ দুনিয়ার এত মানুষের চোখ দিল, আল্লাহ আমাকেই দিল না, আল্লাহ যে আমার সাথে কিসের শত্রুতা আছে বলে দিল। ঈমান যার মধ্যে আছে সেই ব্যক্তিকে বলতেছে আল্লাহ তোমাকে যে চক্ষু দেয়নি, তোমার অনুভূতিটা কেমন? ঈমানদার ব্যক্তি বলতেছে যে আমাকে আল্লাহ তাআলা চক্ষু দান করেননি, এটা আমার জন্য সৌভাগ্যের। কেন? আল্লাহ যেই চোখ আমাকে দিয়েছেন এই চোখ দিয়ে আমি সর্বপ্রথম তাকেই দেখতে পাবো। ঈমান, তার কোনো অভিযোগ নাই। সে বলতেছে যে দুনিয়াতে যদি আমি চোখ দিয়ে দেখি তাহলে তুমি বিভিন্ন মেয়ের দিকে তাকাচ্ছ, বিভিন্ন জিনিস দেখতেছো, তোমার তো পাপ হবেই। চোখ যার আছে ও তো বলতে পারবে না যে আমার চোখের মাধ্যমে কোনো পাপই হয়নি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু কোনো পাপই হয়নি আমার চোখের মাধ্যমে, এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। কিন্তু অন্ধ ব্যক্তি ও কিন্তু বলবে যে তার চোখের মাধ্যমে কোনো অপরাধ হয়নি। তাহলে ওই অন্ধ ব্যক্তি যদি চিন্তা করে যে দুনিয়ার এই চাকচিক্য দেখার চাইতে আমি কিয়ামতে আমার রবকে দেখবো, জান্নাতের মধ্যে আমি জান্নাতের নিয়ামত দেখবো, এটাই তো আমার জন্য ভালো। এটা হচ্ছে ঈমান। দরিদ্র হয়ে বেঁচে থাকা এটা অভিশাপ নয়, দরিদ্র হয়ে বেঁচে থাকা এটা আল্লাহ তাআলার জুলুম নয়, দরিদ্র হয়ে বেঁচে থাকা এটা গরিবদের প্রতি জুলুম করা নয়, বরং দরিদ্র হয়ে ঈমানের সাথে বেঁচে থাকা মানে ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করা। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জন্য আমাদের টাকাগুলোকে, পয়সাগুলোকে, যারা ধনী টাকা পয়সাগুলো ভালো জায়গায় আমরা ব্যয় করি, ভালো জায়গাতে আমরা ব্যবহার করি, আমরা টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করি, গরিব হয়ে থাকার আমরা চেষ্টা না করি, আমরা ধনী হওয়ার চেষ্টা করি, ঈমানের সাথে আমলে সালেহ আমরা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর সমসাময়িক একটা কথা, বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে আম হওয়া শুরু করে দিয়েছে, আম পাকতেছে, বিভিন্ন জায়গাতে আম পড়তেছে। এইটা আবার অনেকেই বলে থাকে যুবককালের একটা ফ্যাশন নাকি চুরি করে খাওয়া। অনেকেই আবার গর্বের সাথে বলে যে যুবককালে ছোটকালে সবাই কি করে খায়, এগুলো করেই, এগুলো মানে এটা করেই। কেউ যদি কোনো কিছু বলে আরে যুবককালে এগুলো করেই বাবা, করেই, এগুলো ছেড়ে দাও, কিছু বলার দরকার নেই, এই একটা গেল। খবরদার কারো গাছের আম চুরি করে খাবেন না, কারো গাছের আম চুরি করে খাবেন না, এক বিন্দু পরিমাণ নয়। আমের লোভ যদি আপনি সামলাতে না পারেন, কিসের লোভ আম সামলাতে পারবেন আপনি? এটা তো গেল চুরি করে খাওয়া, এটা তো সাধারণ কথা। 2 নম্বর কথা হচ্ছে কারো গাছের আম কুড়িয়ে খাওয়া। পরিয়ে পাওয়া জিনিস, কুড়িয়ে খাওয়া জিনিস, কুড়ে আপনি কোন আম খেতে পারবেন এবং কোন আম খেতে পারবেন না, এখানেও মাসালা আছে। গাছের আপনার বাড়ির উপরে আম পড়লো, পড়ার সাথে লাইট নিয়ে দৌড় দিয়ে বাহির হয়ে গেলেন, আম নেই, আবার দৌড়। গ্রামে তো মনে করেন যে এটার প্রতিযোগিতা লেগে যায় যে আম পড়তেছে, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, কে কোন আম আগে ধরতে পারে। খবরদার, কোন জিনিস পড়ে পাইছেন সেটা আপনি খেতে পারবেন, কোনটা সেই আম খাবেন, সেই কাঁঠাল খাবেন, যেই কাঁঠাল যেই আম সরকারি জিনিস, কিন্তু সরকারি কোনো লোকজন সেখান থেকে নেয় না। সরকারি জিনিস কিন্তু সেটা মানুষের জন্য, সরকারি কোনো কর্মকর্তা সেই আম নিয়ে যায় না, ওটা মানুষই খায়, ওখান থেকে আপনি খেতে পারেন। বনে জঙ্গলে কারো মালিকানায় কোনো গাছ নাই, বনে জঙ্গলে যে গাছ আছে আপনি সেই গাছ থেকে আম কুড়ে খেতে পারবেন, যেটার কোনো মালিকানা নেই। কিন্তু আপনার চাচার বাড়ি আছে, আম পড়ে গেছে, আপনি ঠিকই জানতেছেন, একটু পরেই ওই বাড়ির মালিক এসে আম কুড়িয়ে নিয়ে যাবেন।
ওই আম আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, কারণ ওইটার মালিক আছে। যেটার মালিক আছে সেটা আপনি ধরতে পারবেন না, যেভাবেই হোক না কেন কুড়িয়েও খেতে পারবেন না আপনি। এত সহজ বিষয় নয়। আপনি জানেন ওই গাছের মালিক, আপনি এইটাও জানতেছেন যে 10 মিনিট 5 মিনিট পরে হলেই ওই গাছের আম একজন কি নিয়ে চলে যাবে, কিন্তু তারপরেও আপনি কি করতেছেন, ছুটাছুটি করে আপনি আম কুড়িয়ে নিয়ে এসে আপনি কি আম খাচ্ছেন। খবরদার, আম কুড়াবেন না। এই সামান্য সামান্য জিনিসগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেন। আম কুড়ে খাবেন না। কারণ কোন গাছের আম খাবেন না, যেই গাছের মালিক আছে, এটা মনে রাখবেন। সেই গাছের আম কুড়িয়ে খাওয়া নিষেধ। যেই গাছের মালিক আছে ওই আম নষ্ট হবে না, মালিক এসে নিয়ে যাবে, সেই গাছের আম আপনি কুড়িয়ে খেতে পারবেন না, এটা হারাম। এটা আপনি চুরি করলেন, এটা আপনি আত্মসাৎ করলেন। কিয়ামতের দিনে এই সামান্য সামান্য জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো মুফলিস কোন ব্যক্তি? যার কিছুই নেই, নিঃস্বকে। সাহাবায়ে কিরাম বলছেন যে আল্লাহর রাসূল, লাইসা লাহু দিরহামা ওয়ালা মালা, লাইসা লাহু তুআমা ওয়ালা দিরহামা। যার দিরহাম নাই, যার মাল নাই, যার খাওয়ার কোনো জিনিস নাই, সেই ব্যক্তি তো নিঃস্ব ব্যক্তি। আল্লাহর রাসূল বলছেন না, ওই ব্যক্তি নিঃস্ব নয়। দুনিয়াতে খেতে পারে না, এই নিঃস্ব নয়। দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, এই নিঃস্ব নয়। নিঃস্ব কোন ব্যক্তি? দুনিয়াতে ইবাদত বন্দিগি করছে, নফল সালাত আদায় করছে, ফরজ সালাত আদায় করছে, হজ করছে, যাকাত দিছে, যাবতীয় ভালো ভালো কাজ করছে। করার পরে কিয়ামতের দিনে গিয়ে দেখে এটা করার সাথে সাথে কারো জমি আত্মসাৎ করছে, কারো আম আত্মসাৎ করছে, কারো কাঁঠাল আত্মসাৎ করছে, কারো টাকা আত্মসাৎ করছে, কারো বই আত্মসাৎ করছে, কাউকে একটা থাপ্পড় দিছে, কাউকে একটা গালি দিছে। ভালো আমলও আছে, সাথে সাথে খারাপ আমলও আছে। কিয়ামতের দিন যাকে থাপ্পড় দিছে, যার আম চুরি করছে, যার বই চুরি করছে, সেই ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে ব্যক্তি সালাত, সিয়াম, হজ, যাকাত, নফল সবকিছুর ইবাদতের নেকি নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে, ওই ব্যক্তি তো আমার গাছের আম চুরি করে খাইছে। সেই দিন, কিয়ামতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমের কারণে, সেই থাপ্পড়ের কারণে, সেই গালির কারণে আপনার নেকিগুলোকে সেই ব্যক্তির কাছে দেওয়া হবে। নেকিগুলো দিতে 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 আপনার আর নেকি নেই, আপনার নেকি শেষ, কিন্তু এখনো ঋণ শোধ হয়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, তাহলে তোমার ঘরের যে পাপগুলো ছিল সেই পাপগুলো তুমি এখন এর ঘরে দাও। আপনি যাওয়ার কথা ছিল জান্নাতে, কিন্তু দুনিয়াতে থাপ্পড় দেওয়ার কারণে, গালি দেওয়ার কারণে, কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করার কারণে, কোনো জিনিস চুরি করার কারণে আপনাকে এখন যেতে হচ্ছে জাহান্নামে। আর যে ব্যক্তির যাওয়ার কথা ছিল জাহান্নামে, সেই ব্যক্তি আপনার নেকি নিয়ে চলে যাচ্ছে কোথায়? জান্নাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব, যে জায়গাতে তাকে উদ্ধার করার আর কেউ নাই। দুনিয়াতে আপনি আম চুরি করে খাচ্ছেন মানুষের, অথচ আপনি নিজেই জানেন ওই আমটা ছাড়া কিন্তু আপনি কেজি আপনি আম কিনে নিয়ে এসে খাবেন। আপনি আম কিনে নিয়ে এসে খাবেন, সন্তানকে কিনে নিয়ে এসে খাওয়াবেন, বাড়িওয়ালিকে কিনে নিয়ে এসে খাওয়াবেন, বাবা মাকে খাওয়াবেন, তাহলে ওই একটা আম পড়ে আছে, ওইটার জন্য দৌড়াদৌড়ি আপনি কেন করতেছেন? অযথা আপনি পাপ কাজ করতেছেন। খবরদার, আম ওখানে পড়ে আছে, হাত দিয়েও ধরবেন না। যদি আমওয়ালার কেউ থাকে তাকে বলবেন যে বাবা তোমার কাছে আম পড়ে গেছে, হাত দিয়ে ধরবেন না। টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু নয়, হাত দিয়েই ধরবেন না। বলবেন আরেকজনকে, ওই যে পাশে টাকা পড়ে আছে, ওইটা কার টাকা দেখেন তো, হাত দিয়ে ধরবেন না। অপরাধ সামান্য, কিন্তু হিসাব হবে কতখানি এটা আমরা কেউ বলতে পারবো না। এটা কিয়ামতের দিনে হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, সুতরাং দুনিয়ার সামান্য পাপগুলো থেকে আমাদের বেরোতে থেকে আখিরাতের নেকি আমাদেরকে সঞ্চয় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পরকালের জন্য কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে তোমার ইসলামের জন্য কবুল করে নাও। যারা কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরে শান্তি অবতীর্ণ করো।